গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 4th এপ্রিল, পিহুর স্কুলের আজ 3rd দিন, শুক্রবার। পিহু এই সবে উঠেছে, এখন ঘড়িতে এই যে বাজছে 6:25। এখনো ঘুমটা ভালো করে ভাঙেনি, আধো আধো চোখে উঠেছে। ওকে উঠিয়েছি, উঠো তাড়াতাড়ি, নাহলে প্রেয়ার হয়ে যাবে স্কুলে, এই জন্য উঠেছে। এবার আমরা রেডি হব, পিহু ব্রাশ করবে, তারপর একটু খাবে, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। ইয়ে, টাটা করে দাও, টাটা। আমি স্কুল যাব বলো। হ্যাঁ, রেডি হব বলে না। হ্যাঁ, পিহুর টিফিনটা দেখিয়ে দিই, আজকে টিফিন দিয়েছি। এটা এটা হলো আজকে পিহুর স্কুলের টিফিন। একটা কাপ কেক আর দুটো দিয়েছি ওরিও বিস্কুট, আর দুটো এই বিস্কুটটা দিয়েছি। আর এখানে দিয়েছি 4টে আঞ্জির। দেখি কতটা কি খায়, ফিরে আসার পর আমরা শেয়ার করবো। পিহুর এবার একটু ব্রাশ করে নিচ্ছে, ব্রাশ নয়, রাতে অলরেডি ব্রাশ করা হয়ে আছে, সকালবেলায় একটু পরিষ্কার করে নিচ্ছে মুখ। আর এখন আজকে একটু বেশ ভালো ফ্লেক্সিবল হয়েছে, যেমন অন্য দিনে একটু ঘুম থেকে উঠে ঘুমটা সহজে ভাঙছিল না, কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি উঠেছে। আর উঠেও ঘুমটা ভেঙে বেশ স্কুল যাওয়ার জন্য একটা বেশ ওর মনের মধ্যে আনন্দ দেখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 6:45, আর পিহুকে এবার একটু ব্রেকফাস্ট সকালে করে দেওয়া হচ্ছে স্যারেলে। তারপর তার সাথে তো টিফিন তো দিয়ে দেওয়া হয়েছে, সেরিগ্র একটু বড় হয়েছে যেহেতু, আর তার সাথে টিফিন আছে এইসব ওর সকালের ব্রেকফাস্ট। তারপর আবার এসে বাড়িতে খাওয়া দাওয়া করে। তো আজকে একটু বেশ ফ্রেশ লাগছে, যেমন দুদিন ঘুম থেকে উঠে ওর ঠিক করতে পারছিল না, একটু জড়তা ছিল, কিন্তু আস্তে আস্তে ও হ্যাবিচুয়েট হচ্ছে। ওকে যখনই বলি তাড়াতাড়ি রেডি হও, নাহলে স্কুলে প্রেয়ার হয়ে যাবে, তখনই দেখি তাড়াতাড়ি করে। প্রেয়ারটা ওর দাঁড়িয়ে প্রেয়ার করতে খুব ভালো লাগে, সবাই একসাথে দাঁড়িয়ে করে তো, জনগণ করে বলো। আস্তে আস্তে ওর ইন্টারেস্টটা গ্রো হচ্ছে, যেহেতু বন্ধুরা অনেক আছে, আর তার সাথে দুটো ভালো একদম হাঁটতেও পারছে, খেলতেও পাচ্ছে, তো ওই জন্য ওখানে বেশ ভালো লাগছে। ওকে তো আমরা বলেছি যে আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, গেটে দাঁড়িয়ে থাকি, ম্যাম তো ভেতরে বসতে যায় না, বলে ভেতরে তোমাদের বসার জায়গা নেই, তোমরা যাও গেটে দাঁড়াও, যখন আরোহী হবে তোমাকে আমরা ডেকে দেবো, আরোহী মা চলে এসো, আরোহীকে নিয়ে যাও, তখন আমরা গিয়ে নিয়ে চলে আসবো। আমি তো ওখানেই দাঁড়িয়ে থাকি। পুরুলিয়ার ওয়েদারটা যেহেতু একটু ড্রাই, মানে বিষ্ণুপুর বা কলকাতার দিকে ওয়েদার যেমন একদম হিউমিডিটি থাকে, একটু ঘাম, তাই গা হাত পা ফাটেই না এই গরমে, কিন্তু পুরুলিয়াতে খুব গা হাত পাগুলো ফাটে। তার জন্য একটু ভালো করে ক্রিম মাখিয়ে দেওয়া হচ্ছে, আর তার সাথে ধুলোবালি ঘাটে হাত ধোয়াধুয়ি হয় স্কুলে, তার জন্য দেখি হাতগুলো বেশ একটু ফেটে ফেটে যায়, তার জন্য ভালো করে ক্রিম মাখিয়ে দেওয়া হচ্ছে এখন। আর এরপর মোটামুটি পিউ রেডি, জামা পরে, এখন ওর জামাটা আসেনি যদিও, যেটা ওর সাইজের ছিল, সেই জামাটা না আসার জন্য এখন এমনি নর্মাল ড্রেসই, বাড়ির একটা ড্রেসই পরে পাঠানো হয়। তারপর ড্রেস এলে তারপর আবার ড্রেস পরে পিহু যাবে স্কুল। কালকের মতো আজকেও দুটো সুন্দর পিহুর মাথায় জুটি করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো একদম কমপ্লিট, এখন 6:55 আর 5 মিনিট আমাদের হাতে থাকে, আর আমরা একদম ঠিক টাইমে 7টায় ঢুকে যাই স্কুল। অনেকদিন মাঝখানে দ্বীপের গ্যাপ ছিল গাড়ি চালানো, তারপর আজকে আবার একটু স্কুটিটা প্র্যাকটিস করতে শুরু করেছে, কারণ এরপর আস্তে আস্তে রাস্তায়ও নামতে হবে, কারণ সবসময় তো আমি অ্যাভেলেবেল নাও থাকতে পারি পিউকে পৌঁছাতে যাওয়ার জন্য, তার জন্য আস্তে আস্তে প্র্যাকটিসটা করতে হবে। এরপর আস্তে আস্তে যেহেতু সকালে হচ্ছে, সকালে রাস্তা তো একটু একটু আস্তে আস্তে চালাতে হবে। জাস্ট ঘড়িতে 7:10 বাজছে, আর পিউকে দিয়ে এলাম স্কুলে দিয়ে আসার পর তারপর এসছি এই যে আমাদের কোয়ার্টারের মাঠ আছে, সেখানে একটু
দ্বীপের প্র্যাকটিসের জন্য, স্কুটি প্র্যাকটিস করে নিচে চালাতে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা করে আছে। কালকে রাতে মোটামুটি 11টার সময় একটু টিপি টিপি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর ওয়েদার ফোরকাস্টও ছিল যে একটু মেঘলা থাকবে ওয়েদার, বৃষ্টি হবে। তার জন্য এখন ওয়েদারটা একটু হিউমিড টাইপের আছে। এরপর বাড়ি গিয়ে রান্নাবান্না আর আমার বাজার যাওয়া, তারপর অফিসের জন্য রেডি হয়ে অফিস যাওয়া, তার মাঝেই পিউকে একবার নিয়ে আসা। এই হচ্ছে আমাদের রুটিন আজকের। আর আজকে যেহেতু শুক্রবার, তাই কালকের থেকে কাল শনি রবি দুদিন বন্ধ, পিউর স্কুল আর আমাদের তার সাথে। আমাদের কোয়ার্টারের যে আম গাছগুলো আছে সেগুলোতে বেশ ভালোই আম এখন হয়েছে, দেখছি ছোটো ছোটো আম হয়েছে। এটা একটা গাছ আছে, দূরে ওই দূরে একটা আম গাছ আছে। আম গাছগুলোই ভালোই আম হয় প্রত্যেক বছরই। এবছর দেখছি ভালোই ফল ফুটেছে। আর পিউও এখন আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, এই আম কুড়োনোর মাটিতে যে আমগুলো থাকে বিকেলবেলায় মায়ের সাথে কুড়োতে বেড়ায় সব বন্ধুদের সাথে। এই কোয়ার্টারে এই মাঠটা থাকার জন্য এটা একটা সবচেয়ে বড় সুবিধা, যে ওর খেলাধুলো, আমাদের এই দ্বীপের গাড়ি চালানো সবই মোটামুটি শেখা হয়ে যাচ্ছে। তার সাথে এবারে আস্তে আস্তে যে 4 হুইলারটা আছে সেটাও ভেবেছি দ্বীপকে শেখাবো, কিন্তু অতটা সাহস নেই বলেই অসুবিধা। সাহস থাকলে ওর 4 হুইলার শেখা হয়ে যেত। এইরকম মাঠের সুবিধা সব জায়গায় সবসময় পাওয়া যায় না। এখন ঘড়িতে বাজছে 9:45 আর পিউর এবার ছুটির পালা। তো আমরা দুজনেই আজকেও যাচ্ছি, কারণ প্রথম যাচ্ছি, কারণ ওরও ভালো লাগবে, নাহলে আবার ও ভাববে যে হ্যাঁ আমাকে রেখে দিয়ে চলে যাই। তার জন্যই দুজনে একসাথে যাচ্ছি। নাহলে তো বলেছি আমরা দুজন গেটে দাঁড়িয়ে থাকি, তুমি করো, আবার ছুটি হলে তোমাকে নিয়ে আসবো। তো ওই জন্য জানি আমরা থাকি, তাই দুজনেই যাচ্ছি এখন আনতে। তাই ড্রাইভার নিয়ে এসে তারপর দেখি কি করেছে আজকে সারাক্ষণ। এটা দিয়ে ठीक है चलो चलो। गुड मॉर्निंग, नमस्ते। चलो नमस्ते, चलो चलो। हाथे কোথায় যাবে? কি কি করেছে? আজকে কি নিয়ে খেলেছো? আজকে কি নিয়ে খেলেছো? হ্যাঁ, আজকে কি খেলেছো? কি খেলেছো বাবু? পিউ স্কুল থেকে বেরিয়েই ও আসলে একদম আমার সামনের সিটে বসতে হবে, তার জন্য চলে এসেছে একদম সামনের সিটে বসে। ও পড়েছে দেখো। স্কুলে একটা না মনে হয় খুব শান্তশিষ্টের মতো ছিল, তাই বাড়িতে এসে ওর দুষ্টুমি শুরু। এসেই বাড়ি না ঢুকে চলে এসছে এই দোলনার কাছে কোয়ার্টারে। ও স্কুলে আছে মানে কি একটা বড় কাজ করে দিয়েছে। চশমাটাও খুলেনি, চশমা না খুলে চাপবে দোলদোলে, তাহলে একটু দোল করে চলে যাবে। হ্যাঁ কি হয়েছে আজকে, কি হয়েছে স্কুলে বলবে সব? ফ্রেন্ডদের সাথে খেলে যা, আমার চশমাটা পড়েছে। ও এসে আস্তে আস্তে সব বলবে যে কি কি করেছে স্কুলে, একবারে সব বলবে না, সব আস্তে আস্তে সারাদিন ধরে মাকে, আমাকে, মাসিকে সব বলবে যে কি কি করেছে সারাদিন। স্কুল গেছে বলে ওর একদম বড় হয়ে গেছে একটু, তাই ঘুরতে বেরিয়েছে, অনেক চাপের কাজ করেছে তো। চলো আজকে ওকে যখন সকালে দেখিয়েছিলাম এই বিস্কুট দুটো দিয়েছিলাম, দুটো ওরিও বিস্কুট, একটা কেক। এই বিস্কুট একটা একটা করে খেয়েছে, কেক একটু খেয়েছে, আর এটা 4টে ছিল, দুটো খেয়েছে, আর একটা একটুখানি খেয়েছে। এখন এগুলো খাবে। বাবা এনেছে, পিউ খায়, বাবা এনেছে তোর জন্য। দেখিয়ে দাও কতটা খেয়েছে। খেয়েছে, কি খাচ্ছ? খাচ্ছ
আসছো আর আমি খেলে যাবো। মাসিকে তাড়াতাড়ি হাত পা ধুয়ে দিতে বলো, দিয়ে তুমি বসে বসে তরমুজ খাবে এখন, ঠিক? পিউর সিজনে এই প্রথম তরমুজ খাওয়া, আর পিউ আগের বারেও এতটা ভালোবাসতো, ও এবারও সে একই রকম ভাবে ভালো আসছে। আর তুমি এগুলো মিষ্টি হয়েছে খেয়ে দেখলে? আমি এখন একটা আজকে এই প্রথম আনলাম। খাই না, নিলে চিৎকার আর করবে। এগুলো একদম দেশি তরমুজ, মানে পুরুলিয়ার পাশে এক গ্রামের চাষির কাছ থেকে নেওয়া। মিষ্টি? নাহলে যে দোকানের ফলের দোকানে এগুলো খুব একটা মানে ঠিক হয় না, ওগুলো বড় হয় সাইজে ঠিকই, কিন্তু ঠিকঠাক হয় না। তার জন্য এই গ্রামের যে নতুন নতুন এখন পাওয়া যাচ্ছে, তাই সেগুলোই বেশি ভালো। ব্রাশ করে করলে তুমি? ব্রাশ করে নিও, ব্রাশও করলে? ঠিক আছে, খিদে পেয়েছে খা। ভালো মিষ্টি, আমাকে দিবে একটা? আরো আছে, খাও, খেতে পারলে আর দেবো। হাতে মাছটা এটা মুছে দিচ্ছি। না আছে, ওই হাতে দেখো, দেখি না, না, হাত ধুলো তো? মুছে না, এই দিচ্ছি। যে মুছে আছে। পিউকে একটু আগে স্কুল থেকে নিয়ে এলাম, এবার আমিও রেডি হয়ে গেছি, আমিও এবার চললাম অফিস। পিউ তো মাসির কাছে থাকলো, ও মাসি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেবে, এখনও খাচ্ছে। দেখালো অজয় এখন খাচ্ছে তরমুজ আর কিছু কেক খাচ্ছে। এরপর একটু পরে মাসি ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে দেবে, তো আমিও অফিস বেরোবো। এখন ঘড়িতে বাজছে 8টা, আর পিহুর সন্ধেবেলায় খেলাধুলো করে মাঠে, তারপর এসছে আমাদেরও সন্ধ্যের টিফিন করে অফিস থেকে এসে এবার পিহুর সাথে একটু বসেছি। কিন্তু আজকে পিহুর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। সকালবেলায় এই রিসেন্ট 3 দিন যাচ্ছে, যেটা অভ্যেস নেই, আর সকালের দিকে একটু বেশি ঠান্ডা থাকে, ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য গরম ঠান্ডা একটু মনে হচ্ছে ঠান্ডা লেগেছে আজকে বেশ। তার জন্য শরীরটা ভালো লাগছে না, সবসময় চোখ নাক ঘষছে। তাই আজকে আর ওকে নিয়ে পড়তে বসাবো না, একটু ওকে রেস্টেই রাখবো। কালকে শনি রবি 2 দিন ছুটি কিডজিতে, তাই ভালোই হয়েছে, নাহলে কালকেও আবার সকাল সকাল উঠাতে হতো। তো বাইরেও ধুলো ঘাটছে, আর তার সাথে এই ওয়েদার চেঞ্জ, তার জন্য বোঝা যাচ্ছে যে একটু ঠান্ডাটা লেগেছে। কালকের মতোই আজকেও স্কুলে A আর 1 একটা সিটে যে A4 সাইজ পেপার বা ওদের যে ওয়ার্কশিট হয় তাতে লিখেছিল, সেগুলো আজকেও প্র্যাকটিস করেছে। পিহু চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এখনই ঘুমিয়ে যাবে, জল কাটছে চোখ দিয়ে, আর নাক দিয়েও সর্দি বেরোচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।